হ্যালো বন্ধুরা, আমি মিতালি আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটার ভেতরে আরও কিছু কিছু খুব ভালো ভালো ইন্টারেস্টিং সিন আছে, তো যেইগুলো দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে, তাই জন্য আমি ভিডিওটা প্রথম থেকে সবটা দেখার কথা বলছি। আর তো আজকে আশ্বিন মাসের সংক্রান্ত, আজকে আমাদের এখানে মনসা পুজো, তো মনসা পুজোর জন্য আমি ফুল কিনতে এসেছি ফুলের দোকানে। তো ফুলের দোকান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো ফুলগুলো খুব সুন্দর, টাটকা তাজা, একদম ফ্রেশ ফুল। তো এখান থেকে আমি ফুলটা কিনবো। তো এখানে ফুলগুলো ওরা নিজেরাই আর কি, ফুলের দোকানে যারা আছে তো তারাই গেঁথে মালাগুলো করে। তো এটা 10 ঘর চৌমাথাতে দোকানটা, আমি সব ফুল কিনলে এখান থেকেই তো কেনাকাটা করি। তো ফুল কেনা হয়ে গেলেই আমি এবার যাচ্ছি ফলের দোকানে। তো আমি এসে গেছি ফলের দোকানে, ফল কিনবো। তো ফল কিনতে কিনতে একটা ছোট ভিডিও করে ফেললাম ফলের। এখানেও ফলগুলো খুব ফ্রেশ ফল। তো ব্যানানাগুলো ভিডিও করলাম, কারণ বট গাছেতে টাঙানো আছে, যেমন হচ্ছে বট গাছেই ব্যানানাটা হয়েছে। তো ফল কেনা হয়ে গেছে, এবার এসে গেছি মিষ্টির দোকানে। তো মিষ্টি নেব, ঠাকুরের জন্য সন্দেশটাই নেব। তো তবুও আমি সব মিষ্টিগুলোই ভিডিও করলাম, বেশ দেখতে খুব সুন্দর লাগছে মিষ্টিগুলো। তো আমি মিষ্টির দোকানে গিয়ে আমার কাকুর সাথে দেখা হয়ে গেল। তো এটা আমার কাকুও মিষ্টি কিনতে এসেছে। তো সন্ধে হয়ে গেছে, আমি একেবারে সন্ধ্যের ভিডিওতে চলে এলাম। পুজোটা সন্ধ্যেবেলাতেই দিতে হয়। তো রাতে পুজো, আমি বাপের বাড়ি যাচ্ছি। তো মনসা পুজোটা হয় আমার বাপের বাড়ির এলাকায়, আর ঝাপানটা হবে আমার শ্বশুরবাড়ি এলাকায়। আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি একটু কাছাকাছি। তো আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। তো প্রথমেই মায়ের দর্শন করে নিলাম। তো এবার এখনও পুজোটা দেওয়া হয়নি, জাস্ট দর্শনটা করে নিয়ে আমি বাপের বাড়ি যাবো। সেখান দিয়ে গিয়ে পুজোগুলো সাজাবো, সাজিয়ে টাজিয়ে আমি আবার ঠাকুরতলাতে আসবো। এই গ্রামের মধ্যে তো মনসা ঠাকুর আসে মোট 4 জায়গাতে। তো 4 জায়গা না 5 জায়গাতে আসে। তো একটা লাইটের কায়দা পার হয়ে আর একটা লাইটের কায়দায় চলে আসছি। তো সেই রকমই ওখানে আলোর গেট থেকে শুরু করেছি। তার আগে একটা ঠাকুর ছিল, সেখানে আমার যাওয়া হয়নি যদিও। তো এখানে আমি চলে এসেছি, এবার বাপের বাড়িতে ঢুকছি। কাকুর সাথে আবার দেখা হয়ে গেল, তো ঢুকে পড়েছি বাপের বাড়িতে। তো প্রথমেই ঢুকে মেজো মার সাথে দেখা হলো। তো আমি যে বাপের বাড়ি এসে গেছি, আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে আমি যা হাসছি। তো বাপের বাড়ি এলে সব মেয়েরাই একটু আনন্দিত হয়। আমার কাছে হলেও আমি খুব একটা বেশি আসি না, তাই জন্য এত হাসি। এই আমার ভাইঝি ফুচকি একদম। তো আমি পুজোটা সাজিয়ে নিয়েছি, পুজোটা সাজিয়ে নিয়ে এবার বেরোবো পুজোটা দিতে। তো আমি আর বর্ষা পুজো দিতে বেরিয়ে গেছি। মায়েরা আসবে একটু পরে। তো মায়েরা এখনও রান্না টান্না করছে বলে একটু মায়েদের আসতে লেট হচ্ছে। তো আমরা যাচ্ছি পুজো দিতে। তো এটাই আমাদের সবথেকে, আমার বাপের বাড়ি থেকে প্রথমের ঠাকুরটাই হচ্ছে এটা, এই মনসাতলাটা। তো এখানে আমি ফার্স্ট পুজোটা দিয়ে নিচ্ছি, তারপর আমি আবার অন্য জায়গাতে যাব। তো ওখানে পুজো দেওয়া হয়ে গেছে, আরও এক জায়গায় পুজো দেবো, তো তার জন্য একটু এগিয়ে যাচ্ছি। তো চলে এসেছি সেই মনসার তলাতে। তো আমি সেখানে পুজোগুলো সব রেখে দিচ্ছি। পুজো রেখে আমি আবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে আবার মায়েদের সাথে আবার আসবো। ঠিক ছোটোবেলার মতো ফিল হচ্ছে, একবার নিজেরা 2-3 বার আসতাম, আবার মায়েদের সাথে আসতাম, আবার বাপির সাথে আসতাম, সেরকমই মনে হচ্ছে। তো জয় মা মনসা, তো সবাইকে ভালো রাখো এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে। তো ঠাকুরের সামনে এখানে খুব বড় বড় বক্সের সেট করে, তো সেখানেই সবাই নাচছে। এদিকে পায়েলও তার বন্ধুরাও নাচতে শুরু করেছে। বাবা, কত সুন্দর নাচছে, কী আনন্দ মনে। তো নাচবে না বা কেন, পাড়াতে পুজো বলে কথা। তো বছরে একবার পুজো, তো এটার জন্যই তো সবাই ওয়েট করে থাকে যে কবে আনন্দ করব।
তো ওদের নাচের পর্ব শেষ। এখানে ঠাকুরের ঘট ডোবাতে যাচ্ছে মাথাতে ধুনো পোড়া নিয়ে। তো আবার বাড়িতে গিয়ে মায়েদের সাথে বেরোলাম। তো এখানে মা, কাকিমা, ছোটো মা, রিয়া, আমার বোন, তো পিসিমণি সবাই আছে। তো এগুলো আমাদের পাড়ার। মা আসছে প্রথমেই, মাকে বলছি তুমি এসে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। পায়েল শাড়ি ঠিক করতে করতে যাচ্ছে। তো এখানে এসেই সব মিকি সোনার নাচ শুরু হয়ে গেছে। মিকি সোনা ও ঋষি ভাইয়ের সাথে দুজন মিলে খুব নাচছে, দুজনে খুব মজা করেছে পুজোতে। মায়েরা পুজো দিচ্ছে সব জায়গাতে। তো আমি মাম্মাম নাচছে বলে আমি ওদের কাছেই দাঁড়িয়ে আছি। তো এখানে তো ভিডিওটাতে তো আমি তো ওর সব নাচটা তুলতে পারিনি, কিন্তু প্রচুর নেচেছে। তো মানে প্রায় তুললে আমার ঘন্টাখানেকের ভিডিও হয়ে যেত যা নেচেছে। ও আর ঋষি ভাই দুজন মিলেই নেচেই যাচ্ছে। আমাদের এখানে মনসা ঠাকুরগুলো সব 1 বছর করে থাকে এবং তারপরেই এগুলো জলে দিয়ে আবার নতুন ঠাকুর নেওয়া হয়। তো এই যে ঠাকুরটা দেখালাম, এই ঠাকুরটা হচ্ছে দশহরাতে পুজো হয়। তো এখনও হয়, প্লাস দশহরাতেও হয়। সব কিছুর মধ্যেও পায়েল একটু ভিডিও করে নিল। তো নিজে একটু স্টাইল দিয়ে একটু হাঁটাহাঁটি করে তো ভিডিও করে নিল। মনসা পুজোর দিনটা প্রায় শেষ হয়ে গেল, আর আমি ঝাপানের জন্য রেডি হয়ে গেছি। তার পরের দিন বিকেলবেলা ঝাপান দেখতে যাব বলে আমি বাপের বাড়ি গেছিলাম কিন্তু চলে এসেছি। আর সব ভিডিওটা আমি করলাম না, সব ভিডিও বাপের বাড়ির পুরো ভিডিওটা করলাম না, কারণ বাপের বাড়ির ভিডিওটা আমি আরও একদিন সব শেয়ার করব তোমাদের সাথে। তো মেলা তোলাতে চলে যাচ্ছি। খুব সুন্দর মেলার দোকান বসেছে। এই যে সাপ খেলা, এই সাপ খেলাটাই হচ্ছে আমাদের ঝাপানের হচ্ছে মূল বিশেষত্ব হচ্ছে এই সাপ খেলাটা। তো 5-6 রকমের সাপ নিয়ে এসেছিলো। তো ওইগুলো সাপ খেলা দেখাচ্ছিলো। তো বিভিন্ন রকমের যে ছেঁড়া কাগজ খেয়ে গোটা কাগজ মুখ দিয়ে বার করানো, বিভিন্ন রকমের সব খেলা দেখাচ্ছিলো। তো আমরা দেখছিলাম, অনেক ভিড় হয়, তো অনেকেই দেখে। একটু উঁচুতে একটা মাচা টাইপের করা আছে, তো সেখানেই খেলাটা দেখানো হচ্ছে। আমি একটু দূর থেকে ভিডিওটা তুলছি, এবার জুম করে করে তুলতে হচ্ছে, নাহলে ঠিক স্পষ্ট আসছিল না ভিডিওটা। তো একটু মেলার দোকানের ভিডিও করে নিলাম। এদের সাথেও দেখা হয়ে গেল, বৌদি হয়। সবাই হাই করছে বাচ্চাগুলো। তো মিকি সোনার বোন, ওরা সবাই মিলে এরকম ঘোড়ার যে গাড়িটাতে চেপেছে। ও বাবা আবার হাই করে দিচ্ছে যখনই আমার কাছে আসছে ক্যামেরার সামনে। ও বাবা, 2বার হাই করা হয়ে গেল গো। ও বাবা আবার ফ্লাইং কিস, বাবা। ছোটোবেলায় আমরাও খুব চাপতাম এগুলো, তাই না? তো এখন মিস করি, যেন সেই দিনগুলো ফিরে পেলে আরও ভালো হয়। এটা কি নাম বলছে? ট্যাম্বুরি। তো আমার ছোটোবেলাতে তবে এইটা আমি কোনোদিনও দেখিনি। তো এটাতে মিকি সোনা ওর বোন দুজন মিলে চেপেছে, কিন্তু ওই যে ওখানে উঠেছে, ওঠার পরে ওই যে বসে আছে, ওরা দুজনে নাবেও নেই, কিছুই নয়, চুপ বসে আছে, ভয় পাচ্ছে নামতে। এটা দিয়ে তো নামতে পারলো না, উপরন্ত যেখান দিয়ে উঠেছে সেখান দিয়ে আস্তে আস্তে বৃষ্টি ওদেরকে ধরে নামিয়ে দিয়ে এলো। মেলাতে কিন্তু বেলুনটা আসবেই, তো বেলুনটা খুব সুন্দর লাগছে। এই যে কি সুন্দর মিকি মাউসগুলো। বর্ষা আর মমি দুজন মিলে মেলার দিকে আবার চলে গেল। একবার করে বাড়ি আসছে, আবার মেলার দিকে যাচ্ছে। ও মোটরসাইকেলটা কত সুন্দর সাজিয়েছে। খাবার দোকানে চলে এলাম। তো রোলটা বানাচ্ছে, রোল বানানোর ভিডিওটা করছি। বর্ষারা বলছে মাসে সব ভিডিওটা করো, পুরো ভিডিওটা। আমি যে দেখি কতটা করতে পারি। তো বাদাম, তারপরে জিলাপি, কাটি ভাজা একটা দোকানে এসেছিলো। এই কাটি ভাজাগুলো ছোটোবেলায় খুব ভালো লাগতো, এখনও ভালো লাগে, খারাপ লাগে না। তো এখন আবার আমার মেয়ের খুব ফেভারিট হয়ে গেছে এই কাটি ভাজাগুলো।
তো বাপি সেই কাঠি ভাজা জিলাপি সব কিনে নিয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে খাওয়া হবে বলে। বর্ষা আবার লাইট জ্বলা শিং করে ফেলেছে, আমাদের মিঠাই বুড়ির শিংটা। এই যে আমার ছোট্ট ভাইজি মিঠাই, ওর শিংটা ও আবার মাথায় দিয়ে দিয়েছে। আমি একটু ভিডিও করে নিলাম। এবার ফুচকার দোকানে চলে এসেছি। আমার একটু ফুচকার ভিডিওটা করা যাক, কে কত তাড়াতাড়ি খেতে পারে। তো আমি ভিডিও করছি, আর বর্ষা, রিম্পা আর মমি ওরা 3জন মিলে খাচ্ছে। তো আমি যখন খাবো তখন বর্ষা একটু ভিডিওটা ধরে দেবে। খুব বেশ তাড়াতাড়ি খাচ্ছে। রিম্পা 2টো খেয়েই হয়ে গেছে, বলছে আমি আর খেতে পারবো না। ও চলে গেছে, এরা 2জন মিলে খাচ্ছে। ফুচকাটা বেশ টেস্টটা খুব ভালো করেছিল। আমি যখন খেলাম, খেয়ে দেখে আমি বলছি না, টেস্টটা কিন্তু খুব ভালো করেছে ফুচকাটা। তো বর্ষা আমার ফুচকা খেয়ে দেখা বললো, মাসি তোমার সাথে কিন্তু আমি ফুচকা খাওয়াতে পারবো না। ঠিক আছে, একদিন ফুচকার চ্যালেঞ্জ হয়ে যাবে, তোকে পারে কি না দেখি না, আমি তো নাও পারতে পারি, তাই না? তো মেলা দেখে বাড়ি ফিরে পড়েছি। মিকিসোনা সব পুতুল নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে। তো অনেক কিছুই জিনিস কিনেছে, তো এগুলো সব কিনেছে। আরও কিছু কেনা হয়েছিল, কাপ, সব সাংসারিক জিনিস, কাপ, পেতে এসব কেনা হয়েছিল। এগুলো সব রান্নাঘরে রেখে দিয়ে চলে এসেছি। মেলার শেষ মুহূর্তটার ভিডিও করা হলো না, তার কারণ মাম্মামের একটু চোখে একটা পোকা পড়ে গেছিলো, এই কারণে আর ভিডিওটা করা হলো না। ফোনটা ওর কাছে ছিল, ফোন দেখছিল, আর ফোনের লাইটটাতে পোকাগুলো আর কি ফোনের কাছে এসেছে আর চোখের মধ্যে পড়ে গেছিলো। তো লাস্টে রোল খাওয়া হয়েছে, ও মাম্মাম খেয়েছে, আমরা সবাই রোল খেয়েছি, পকোড়া খেয়েছি, সেই সব ভিডিওগুলো আর করা হয়নি। তো ভিডিওটা ও দেখাচ্ছে একটা করে বাসন যে এইগুলো আমি কিনেছি। তো ভিডিওটা সবটা দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একদম ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সামনেই কালী পুজো, সবাই খুব 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 মজা করো। আর সবাই একটা করে বমও পেয়ে যাও। বম পেয়ে যাও মানে? তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। তো আমাদের বাড়িতেও কালী পুজো হবে, তো সেই ভিডিও নিয়েই আবার আসবো আমরা।